Lesson 6. Let's read. Read the passage and answer the activities that follow. Let's read. চলো পড়ি। Read মানে পড়া। Read the passage and answer the activities that follow. অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী কার্যকলাপের উত্তর দাও। Read মানে পড়া। প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলা হয়েছে। আনসার মানে উত্তর দিতে বলেছে। দ্য অ্যাক্টিভিটিজ মানে কার্যকলাপের। দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো পরবর্তী কার্যকলাপের। ফ্লাই লিটিল বার্ডস ছোট পাখি উড়ে যাও। ফ্লাই মানে উড়ে যাওয়া, লিটিল মানে ছোট, বার্ডস পাখিগুলোর কথা বলেছে। গো অন লিটিল বার্ড টেক ফ্লাইট যাও ছোট্ট পাখি উড়ে যাও। গো মানে যাওয়া, লিটিল মানে হচ্ছে ছোট্ট, বার্ড পাখির কথা বলা হয়েছে। টেক মানে হচ্ছে নেওয়া, ফ্লাইট মানে হচ্ছে উড়ানের কথা বলা হয়েছে। আপ আপ হাই সেট ইয়োর সাইট উপরে উপরে তোমার দৃষ্টি স্থাপন করো। আপ আপ হাই উপরে উপরে, উঁচু হাই মানে হচ্ছে উঁচু, সেট মানে স্থাপন করা, ইয়োর মানে হচ্ছে তোমার, সাইট মানে হচ্ছে দৃষ্টি। লেট ইয়োর কালার্স রিচ ফুল পটেনশিয়াল তোমার রঙগুলোকে পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে দাও। লেট মানে অনুমতি দেওয়া, ইয়োর মানে হচ্ছে তোমার, কালার্স রঙগুলোর কথা বলেছে, রিচ মানে হচ্ছে পৌঁছানো, ফুল মানে হচ্ছে পূর্ণ, পটেনশিয়াল মানে সম্ভাবনা পূর্ণ। স্ট্রাইভ টু বি গ্রেট স্ট্যান্ড মনুমেন্টাল মহান হতে চেষ্টা করো, কৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে থাকো। স্ট্রাইভ মানে সংগ্রাম করার চেষ্টা করা, টু বি গ্রেট মানে মহান হতে, বি মানে হওয়া, গ্রেট মানে হচ্ছে মহান, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, মনুমেন্টাল মানে কৃতিস্তম্ভের মতো। ফ্লাই লিটিল বার্ড ফ্লাই আপ হাই ছোট্ট পাখি উড়ো, উঁচুতে উড়ো। ফ্লাই মানে হচ্ছে উড়া, লিটিল মানে হচ্ছে ছোট্ট, বার্ড মানে হচ্ছে পাখি, আপ মানে উপরে, হাই মানে হচ্ছে উঁচু। লেট ইয়োর সেলফ বি সিন ডোন্ট বি শাই নিজেকে দেখাতে দাও, লজ্জা পেও না। লেট মানে অনুমতি দেওয়া, ইয়োর সেলফ মানে নিজেকে, বি সিন মানে দেখাতে দাও, ডোন্ট বি শাই মানে লজ্জা পেও না। শাই মানে লাজুক বা লজ্জা। স্টে কনফিডেন্ট স্টপ ডাউটিং আত্মবিশ্বাসী থাকো, সন্দেহ করা বন্ধ করো। স্টে মানে থাকা, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, স্টপ মানে থামানো, ডাউটিং মানে সন্দেহ করা। ইউ উইল সিম্পলি ওয়েস্ট টাইম উইথ অল দ্য হাইডিং তুমি কেবল লুকিয়ে সময় নষ্ট করবে। ইউ মানে তুমি, সিম্পলি মানে কেবল, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়, হাইডিং মানে লুকানোর কথা বলেছে। গো অন লিটিল বার্ড টেক ফ্লাইট যাও ছোট্ট পাখি উড়ে যাও। গো মানে যাওয়া, লিটিল মানে ছোট্ট, বার্ড মানে পাখি, টেক মানে নেওয়া, ফ্লাইট মানে উড়ান। ইউ ডোন্ট বি অ্যালোন দেয়ার শেল বি লাইট তুমি একা থাকবে না, আলো থাকবে। ইউ মানে তুমি, ডোন্ট বি অ্যালোন মানে একা থাকবে না, অ্যালোন মানে হচ্ছে একা, দেয়ার শেল বি লাইট লাইট মানে হচ্ছে আলো, আলো থাকবে। গাইডেন্স অ্যান্ড হেল্প উইল বি বাই ইয়োর সাইড নির্দেশনা এবং সাহায্য তোমার পাশে থাকবে। গাইডেন্স মানে হচ্ছে পথ প্রদর্শন, নির্দেশনা, হেল্প মানে হচ্ছে সাহায্য, উইল বি মানে থাকবে, বাই ইয়োর সাইড তোমার পাশে, ইয়োর মানে তোমার, সাইড মানে হচ্ছে পাশে। সো ডোন্ট লেট ফ্রাইট নর ওয়ারি স্টেপ ইনসাইড তাই ভয় বা চিন্তাকে ভেতরে পা রাখতে দিও না। সো মানে তাই, ডোন্ট লেট ফ্রাইট ভয় বা চিন্তার কথা এখানে বলা হয়েছে। ফ্রাইট মানে হচ্ছে ভীত, লেট মানে অনুমতি দেওয়া, নর ওয়ারি মানে দুশ্চিন্তার কথা বলা হয়েছে, স্টেপ মানে পদক্ষেপের কথা বলা হয়েছে, ইনসাইড মানে ভেতরে, স্টেপ ইনসাইড এখানে ভেতরে পা রাখতে না দেওয়ার কথা বলা হয়েছে। ফ্লাই লিটিল বার্ড ফ্লাই আপ হাই ছোট্ট পাখি উড়ো, উঁচুতে উড়ো। ফ্লাই মানে উড়া, লিটিল মানে ছোট্ট, বার্ড মানে পাখি, আপ মানে উপরে, হাই মানে উঁচু। ডোন্ট সেটেল ফর লেস এম ফর দ্য স্কাই কমের জন্য বা অল্পের জন্য সন্তুষ্ট থেকো না, আকাশের দিকে লক্ষ্য রাখো। ডোন্ট সেটেল সেটেল মানে বসতি স্থাপন করার কথা বলেছে। ফর মানে জন্য, লেস মানে অল্প বা কম, এম মানে লক্ষ্য, ফর মানে জন্য, স্কাই মানে হচ্ছে আকাশ। ড্রিম বিগ
নো লিমিট ইজ সেট ফর ইউ, বড় স্বপ্ন দেখো, তোমার জন্য কোনো সীমা নির্ধারিত নেই। ড্রিম মানে স্বপ্ন দেখা, বিগ মানে বড়, নো মানে না, লিমিট মানে এখানে সীমার কথা বলেছে, সেট মানে স্থাপন করা, নির্ধারিত করা, ফর মানে জন্য, ইউ মানে হচ্ছে এখানে তোমার বুঝাচ্ছে। রিমেম্বার দেয়ার্স নাথিং ইউ ক্যান ডু, মনে রাখবে এমন কিছুই নেই যা তুমি করতে পারবে না। রিমেম্বার মানে মনে রাখবে, দেয়ার্স নাথিং, নাথিং মানে কিছুই নেই, ইউ মানে তুমি, ক্যান ডু মানে পারবে না, ডু মানে করা, কান্ট মানে হচ্ছে পারবে না। গো অন লিটল বার্ড টেক ফ্লাইট, যাও ছোট্ট পাখি উড়ে যাও। গো মানে যাওয়া, লিটিল মানে ছোট্ট, বার্ড মানে পাখি, টেক মানে নেওয়া, ফ্লাইট মানে হচ্ছে উড়ান। স্প্রেড ইয়োর উইংস, তোমার ডানা মেলে দাও। স্প্রেড মানে ছড়ানো, মেলে দেওয়া, ইয়োর মানে হচ্ছে তোমার, উইংস ডানাগুলোর কথা বলেছে। রিচ ইয়োর ড্রিমস, তোমার স্বপ্ন পূরণ করো। রিচ মানে পৌঁছানো, এখানে পূরণ করার কথা বলেছে। ইয়োর মানে তোমার, ড্রিমস মানে হচ্ছে স্বপ্নের কথা বলেছে। ফ্লাই লিটিল বার্ড, ফ্লাই আপ হাই, ছোট্ট পাখি উঁচুতে উড়ে যাও। ফ্লাই মানে হচ্ছে উড়া, লিটিল মানে ছোট্ট, বার্ড মানে পাখি, আপ মানে উপরে, হাই মানে উঁচু। অ্যাক্টিভিটি 1, মেক এ লিস্ট অফ 4 পেয়ার্স অফ রাইমিং ওয়ার্ডস, 4 জোড়া ছন্দবদ্ধ শব্দের একটি তালিকা তৈরি করো। মেক মানে তৈরি করা, এ লিস্ট মানে একটি তালিকার কথা বলেছে, 4 মানে 4, পেয়ার্স মানে জোড়ার কথা বলেছে, রাইমিং মানে ছন্দবদ্ধ, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নাম্বার ফ্লাইট অ্যান্ড সাইট, উড়ান এবং দর্শন। 2 নাম্বার হাই অ্যান্ড সাই, উঁচু এবং লাজুক। 3 নাম্বার ইনসাইড অ্যান্ড ব্রাইড, ভেতরে এবং কনে বা নববধূ, ব্রাইড মানে কনে বা নববধূ। 4 নাম্বার লাইট অ্যান্ড ফ্লাইট, আলো এবং উড়ান, লাইট মানে আলো, ফ্লাইট মানে হচ্ছে উড়ান। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার মানে উত্তর দেওয়া, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলির, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এ নাম্বার হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য লিটল বার্ড কিপস হাইডিং, ছোট্ট পাখিটি যদি লুকিয়ে থাকে তাহলে কি হবে। হোয়াট মানে কি, হ্যাপেন মানে ঘটা, ইফ মানে যদি, লিটল বার্ড মানে ছোট্ট পাখি, কিপস মানে রাখা বা থাকে, হাইডিং মানে লুকিয়ে। আনসার লেখা হয়েছে দ্য টাইম উইল ওয়েস্ট ইফ দ্য লিটল বার্ড কিপস হাইডিং, ছোট্ট পাখিটি যদি লুকিয়ে থাকে তাহলে সময় নষ্ট হবে। টাইম মানে সময়, ওয়েস্ট মানে নষ্ট হওয়া, ইফ মানে যদি, লিটল বার্ড ছোট্ট পাখিটির কথা বলা হয়েছে, কিপস মানে রাখে বা থাকে, হাইডিং মানে হচ্ছে লুকিয়ে। বি নাম্বার হোয়াট উইল রিমেন বাই ইটস সাইড, এর পাশে কি থাকবে। সাইড মানে পাশে, ইটস মানে হচ্ছে এর, রিমেন মানে থাকা, হোয়াট মানে কি। এখানে ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। আনসার হবে গাইডেন্স অ্যান্ড হেল্প উইল রিমেন বাই ইটস সাইড, দিক নির্দেশনা এবং সাহায্য তার পাশে থাকবে। গাইডেন্স এখানে দিক নির্দেশনার কথা বলেছে, হেল্প মানে হচ্ছে সাহায্য, রিমেন মানে থাকা, ইটস মানে এর, সাইড মানে হচ্ছে পাশে। সি নাম্বার হোয়াট ইজ দ্য লিটল বার্ড সাজেস্টেড টু রিমেম্বার, ছোট্ট পাখিটিকে কি মনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াট মানে কি, লিটল বার্ড ছোট্ট পাখিটির কথা বলা হয়েছে, সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া হয়েছে, রিমেম্বার মানে মনে রাখার। আনসার লেখা হয়েছে দেয়ার ইজ নাথিং ইউ ক্যান নট ডু, এমন কিছুই নেই যা তুমি করতে পারো না। ডু মানে করা, ক্যান নট মানে পারো না, ইউ মানে তুমি, নাথিং মানে কিছুই নেই। অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, লেখাটি বা টেক্সট থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করা, ফলোয়িং চার্ট এই চার্টটাকে পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট টেক্সট থেকে। দ্য লিটল বার্ড হ্যাজ বিন সাজেস্টেড টু ডু সার্টেন থিংস অ্যান্ড নট ডু সার্টেন থিংস, ছোট্ট পাখিটিকে কিছু কাজ করার এবং কিছু কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
লিটিল বার্ড ছোট্ট পাখিটির কথা বলা হয়েছে। সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া হয়েছে। টু ডু সার্টেন থিংস কিছু কাজ করার। নট ডু সার্টেন থিংস কিছু কাজ না করার। রাইট 3 টু ডু থিংস অ্যান্ড 3 নট টু ডু থিংস করতে হবে এমন 3টি জিনিস এবং করতে হবে না এমন 3টি জিনিস লেখো। টু ডু মানে করতে হবে, নট টু ডু মানে করতে হবে না, টু ডু মানে করতে হবে। 1 নাম্বার টেক ফ্লাইট মানে উড়ে যাও। টেক মানে নেওয়া, ফ্লাইট মানে হচ্ছে উড়ান। টেক ফ্লাইট মানে উড়ে যাও। 2 নাম্বার স্ট্রাইভ টু বি গ্রেট মহান হবার চেষ্টা করো। স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা, টু বি মানে হতে, গ্রেট মানে হচ্ছে মহান। 3 নাম্বার ফ্লাইং হাই আপ উঁচুতে উড়ছে। ফ্লাইং মানে হচ্ছে উড়া, হাই মানে উঁচু, আপ মানে উপরে। নট টু ডু মানে করতে হবে না। 1 নাম্বার ডোন্ট বি সাই লজ্জা পেও না। সাই মানে হচ্ছে লজ্জা, লজ্জিত। 2 নাম্বার ওয়েস্ট টাইম সময় নষ্ট করা। ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। 3 নাম্বার ডোন্ট লেট ফ্রাইড ভয় পেতে দিও না। ডোন্ট লেট মানে পেতে দিও না, ফ্রাইট মানে ভয় বা ভীত। অ্যাক্টিভিটি 3B এ নাম্বার টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের উপযুক্ত রূপটিতে টিক চিহ্ন দাও। ব্র্যাকেটস মানে বন্ধনীর কথা বলা হয়েছে। এখানে আমরা ওয়ার্ডগুলো যে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ফর্ম মানে রূপটির কথা বলেছে। 1 নাম্বার দ্য নিউজ দ্যাট ওয়াজ ইন সার্কুলেশন ইজ ফলস যে খবরটি প্রচারিত হয়েছিল তা মিথ্যা। নিউজ খবরের কথা বলা হয়েছে। দ্যাট ওয়াজ ইন সার্কুলেশন যে খবরটা প্রচারিত হয়েছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, সার্কুলেশন মানে প্রচারিত হয়েছিল, ইজ ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা, সেটা মিথ্যা। 2 নাম্বার সি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্রী। সি মানে সে, এখানে মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। গুড মানে ভালো, স্টুডেন্ট এখানে মেয়ের ক্ষেত্রে ছাত্রী হবে। 3 নাম্বার মাই প্যারেন্টস আর টিচার্স আমার বাবা মা শিক্ষক। টিচার্স শিক্ষকের কথা বলেছে, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে, মাই মানে আমার। 4 নাম্বার আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক আমি বেড়াতে যাচ্ছি। ওয়াক মানে হচ্ছে হাঁটা, বেড়ানো, গোয়িং মানে যাওয়া, আই মানে আমি। বি নাম্বার টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের উপযুক্ত রূপটিতে টিক চিহ্ন দাও। 1 নাম্বার মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। গভর্নমেন্ট মানে সরকারি, অফিসার মানে কর্মকর্তা, মাই মানে আমার, ফাদার মানে হচ্ছে বাবা। 2 নাম্বার বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রি গাছে গাছে পাখিরা কিচিরমিচির করছে। চার্পিং মানে কিচিরমিচির করা, ট্রি মানে গাছ, বার্ডস পাখিদের কথা বলেছে। 3 নাম্বার দে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। দে মানে তারা, প্রিপেয়ারিং মানে প্রস্তুতি নেওয়া, ফর মানে জন্য, এক্সামিনেশন মানে পরীক্ষার কথা বলেছে। 4 নাম্বার হ্যাজ হি এভার বিন টু দিল্লি সে কি কখনো দিল্লিতে গেছে। দিল্লি দিল্লির কথা বলা হয়েছে, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। হি মানে সে, এভার বিন মানে কখনো গেছে বুঝাচ্ছে। 5 নাম্বার হোয়ার হ্যাভ দে গন ওরা কোথায় গেছে। গন মানে গেছে, দে মানে তারা, হোয়ার মানে হচ্ছে কোথায়। সি নাম্বার চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের উপযুক্ত রূপ নির্বাচন করো। বন্ধনীতে ক্রিয়াপদের উপযুক্ত রূপটা বেছে নিতে বলেছে। এখানে টিক দেওয়া হয়েছে যেমন হ্যাজে এবং শূন্য স্থান পূরণ করো। ফিল করতে বলেছে ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, হ্যাজ দিয়ে এখানে কি করা হয়েছে শূন্য স্থানটাকে পূরণ করা হয়েছে। 1 নাম্বার সি হ্যাজ এ বিউটিফুল আমব্রেলা তার একটা সুন্দর ছাতা আছে। আমব্রেলা মানে ছাতা, বিউটিফুল মানে সুন্দর, হ্যাজ মানে আছে, সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। 2 নাম্বার দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক তারা তাদের বাড়ির কাজ শেষ করেছে। দে মানে তারা, ফিনিশড মানে শেষ করেছে, দেয়ার মানে তাদের, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। 3 নাম্বার আই হ্যাভ বিন টু দিল্লি আমি দিল্লি গিয়েছি। দিল্লি ভারতের রাজধানী, আই হ্যাভ বিন মানে আমি গিয়েছি, আই মানে আমি। 4 নাম্বার
ডু ইউ হ্যাভ এ হেডেক, তোমার কি মাথা ব্যথা আছে? হেডেক মানে মাথা ব্যথা, ইউ মানে তোমার বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেলস দিয়ে শূন্য স্থান পূরণ করো। আর্টিকেলস কি? এ এন দি বা দাকে আর্টিকেলস বলা হয়। এ নাম্বার, আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ফাউন্ড অ্যান ওল্ড ম্যান ওয়ারিং এ হ্যাট স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর স্টেপ, আমি দরজা খুলে দেখলাম দরজায় টুপি পরা একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। আই মানে আমি, ওপেন্ড মানে খোলা, দ্য ডোর মানে দরজাটার কথা বলেছে, ফাউন্ড মানে দেখতে পেলাম, অ্যান মানে একটি ওল্ড, এখানে ওল্ডের ওটা ভাওয়েল আছে আর সাউন্ডটা ভাওয়েলের মতো উচ্চারণ, এই কারণে এখানে এন বসেছে। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, ম্যান মানে মানুষ, ওয়ারিং মানে পড়ে আছে, এ মানে একটি হ্যাট, এখানে এ বসার কারণ হ্যাটের এইচটা কনসোনেন্ট আর এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। হ্যাট মানে টুপি, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য ডোর স্টেপ মানে দরজার কাছে, ডোর স্টেপ মানে দরজার কাছে বুঝাচ্ছে। বি নাম্বার, দ্য বয় ক্যাম সাইক্লিং ডাউন দ্য স্ট্রিট অ্যান্ড ব্যাংড ইনটু দ্য ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ছেলেটি সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে এসে বাড়ির সামনের গাছে ধাক্কা মারলো। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, ক্যাম মানে আসলো, সাইকেলিং মানে সাইকেল চালিয়ে, ডাউন দ্য স্ট্রিট মানে রাস্তা দিয়ে, ডাউন মানে নিচে বুঝাচ্ছে, রাস্তার নিচের দিকে আসলো, ডাউন দ্য স্ট্রিট, অ্যান্ড মানে এবং, ব্যাংড মানে ধাক্কা মারলো, ইনটু দ্য ট্রি মানে গাছের মধ্যে, ইন ফ্রন্ট অফ দ্য হাউস মানে বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। দ্য বয় বিগ্যান টু শাউট, ছেলেটি চিৎকার করতে লাগলো। দ্য বয় মানে ছেলেটির কথা বলা হয়েছে, বিগ্যান মানে শুরু করলো, শাউট মানে চিৎকার করতে। দ্য স্ট্রিট ওয়াজ লোনলি, রাস্তাটা ছিল নির্জন, লোনলি মানে হচ্ছে নির্জন, স্ট্রিট রাস্তাটার কথা বলা হয়েছে। সি নাম্বার, অল অফ দ্যাম ওয়েন্ট টু এ পিকনিক নিয়ার দ্য রিভার এ গ্রিন ভ্যালি অন এ সানডে, রবিবার তারা সকলেই সবুজ উপত্যকার নদীর ধারে পিকনিকে গিয়েছিল। অল অফ দ্যাম মানে তারা সবাই, ওয়েন্ট মানে গিয়েছিল, এ পিকনিক একটি পিকনিকে, বনভোজনে, নিয়ার মানে কাছাকাছি, রিভার নদীর কথা বলা হয়েছে, গ্রিন মানে সবুজ, ভ্যালি উপত্যকার কথা বলা হয়েছে, সানডে রবিবারের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেলস দিয়ে শূন্য স্থান পূরণ করো। আর্টিকেলস কি? এ এন দি বা দাকে বলা হয় আর্টিকেলস। এ নাম্বার, প্লিজ পাস দ্য বাউল, দয়া করে বাটিটা দিন বা দাও, প্লিজ মানে দয়া করে, পাস মানে পাস করা, দিয়ে দেওয়া, বাউল এখানে বাটির কথা বলা হয়েছে, বাটিটা, দ্য বাউল। বি নাম্বার, মিস্টার দাস ইজ অ্যান MBBS, মিস্টার দাস একজন MBBS, MBBS একটা ডাক্তারের ডিগ্রি, এই কারণে এখানে এন বসেছে, এ এন। সি নাম্বার, মিস্টার সরকার ইজ এ ওয়ান আইড ম্যান, মিস্টার সরকার একজন এক চোখা মানুষ, ওয়ান আইড, এখানে ওয়ানের ওটা ভাওয়েল কিন্তু সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। ডি নাম্বার, গুড্ডি ইজ ইটিং অ্যান অরেঞ্জ, গুড্ডি কমলা খাচ্ছে, অরেঞ্জের ওটা কি আছে? ভাওয়েল, এই কারণে এখানে এন বসেছে, এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। ইটিং মানে খাচ্ছে। ই নাম্বার, মিস্টার গুহ ইজ অ্যান অনারেবল পারসন, মিস্টার গুহ একজন সম্মানিত ব্যক্তি, অনারেবল মানে সম্মানিত, পারসন মানে ব্যক্তি, এখানে এন বসেছে কারণ হচ্ছে অনারেবলের এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা উচ্চারণটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। এফ নাম্বার, দেয়ার ইজ অ্যান আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট, এই রুটে ঘন্টায় বাস পরিষেবা রয়েছে, সার্ভিস মানে পরিষেবা, বাসের কথা বলা হয়েছে, দিস রুট এই রুটে, এখানে এন ব্যবহার হয়েছে তার কারণ আওয়ারলির এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। জি নাম্বার, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নবলেস্ট ওয়ার্ক অফ গড, একজন সৎ মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠতম কাজ, অ্যান অনেস্ট একজন সৎ মানুষের কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ, অনেস্ট মানে সৎ, এখানে অনেস্টের এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। দ্য নবলেস্ট, নবলেস্ট মানে শ্রেষ্ঠতম, ওয়ার্ক কাজের কথা বলা হয়েছে, গড মানে ভগবানের, অফ গড মানে ভগবানের, এইচ অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর
away, প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে। অ্যান অ্যাপেল, অ্যাপেলের এটা ভাওয়েল, এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান বসেছে। এ ডে কিপস মানে প্রত্যেক দিন একটা করে যদি আপেল খায় তাহলে রাখবে, কিপস মানে রাখবে, ডক্টর আওয়ে মানে ডাক্তার থেকে আমাদেরকে দূরে রাখবে, আওয়ে মানে দূরে। আই নাম্বার, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপুল অফ ইংল্যান্ড, ইংরেজি ইংল্যান্ডের জনগণের ভাষা। ইংলিশ একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজের এলটা কনসোনেন্ট আর এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। পিপুল জনগণের কথা বলেছে, ইংল্যান্ড অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের। যে নাম্বার, সিঙ্গাপুর ইজ অ্যান আইল্যান্ড, সিঙ্গাপুর একটি দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ, এখানে এন বসেছে, বসার কারণ এখানে আইটা ভাওয়েল আছে আর এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার মানে উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, রাইট ডাউন টু সিমিলারিটিস ইউ ফাইন্ড বিটুইন এ বার্ড অ্যান্ড এ কাইট, একটি পাখি এবং একটি ঘুড়ির মধ্যে দুটি মিল খুঁজে পাও, লেখো। রাইট ডাউন মানে নিচে লিখতে বলেছে, টু মানে দুটি, সিমিলারিটিস মানে মিল, ইউ মানে তুমি, ফাইন্ড মানে দেখতে পাও, বিটুইন মানে মধ্যে, এ বার্ড মানে একটি পাখি, অ্যান্ড মানে এবং, এ কাইট মানে একটি ঘুড়ি। আনসার, বোথ বার্ডস অ্যান্ড কাইট ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখি এবং ঘুড়ি উভয়ই আকাশে উড়তে পারে। বোথ মানে উভয়ই, বার্ড মানে পাখি, কাইট মানে হচ্ছে ঘুড়ি, ক্যান মানে পারে, ফ্লাই মানে উড়া, স্কাই মানে হচ্ছে আকাশ। লাইক বার্ডস, কাইটস আর অলসো অফ ডিফারেন্ট কালার্স, পাখিদের মতো ঘুড়িরাও বিভিন্ন রঙের হয়। লাইক মানে হচ্ছে মতো, বার্ডস পাখিদের কথা বলা হয়েছে, পাখিদের মতো, কাইটস ঘুড়িদের কথা বলা হয়েছে। ডিফারেন্ট কালার্স মানে বিভিন্ন রঙের, কালার্স মানে রঙের কথা বলা হয়েছে। বি নাম্বার, হোয়াট আদার থিংস ডু ইউ সি ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে আর কি কি জিনিস উড়তে দেখেছ। হোয়াট আদার থিংস কি কি জিনিস, ডু ইউ সি মানে তুমি দেখেছ, ইউ মানে তুমি, সি মানে দেখা, ফ্লাইং মানে হচ্ছে উড়া, স্কাই মানে আকাশ। আনসার, এয়ারপ্লেনস, জেটস, হেলিকপ্টার্স, হ্যাং গ্লাইডার্স, রকেট শিপস, বাটারফ্লাইজ, বিমান, জেট, হেলিকপ্টার, হ্যাং গ্লাইডার, রকেট জাহাজ, প্রজাপতি। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অন মানে হচ্ছে নিজের, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলো দিয়ে, মেক মানে তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলা হয়েছে, ইয়োর মানে হচ্ছে তোমার। 1 নাম্বার, পটেনশিয়াল মানে সম্ভাব্য, হি ইজ এ পটেনশিয়াল লিডার, তিনি একজন সম্ভাব্য নেতা। হি মানে সে, তিনি ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়, পটেনশিয়াল মানে সম্ভাব্য, লিডার মানে নেতা। 2 নাম্বার, ওয়েস্ট মানে অপচয়, নষ্ট করা, মাই মাদার টাথ মি নট টু ওয়েস্ট টাইম, আমার মা আমাকে সময় নষ্ট না করতে শিখিয়েছে। মাই মানে আমার, মাদার মানে মা, টাথ মানে শিখিয়েছে, মি মানে আমাকে, নট মানে না, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। 3 নাম্বার, গাইডেন্স নির্দেশনা, আন্ডার দিস ফাদার্স গাইডেন্স রোহিত লার্নড হাউ টু সুইম, তার বাবার নির্দেশনায় রোহিত সাঁতার শিখেছে। আন্ডার হিজ ফাদার্স গাইডেন্স, তার বাবার নির্দেশনায়, গাইডেন্স মানে নির্দেশনায়, লার্নড মানে শিখেছে, হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটে, সুইম মানে সাঁতার কাটা। 4 নাম্বার, ওয়ারি মানে চিন্তা, দ্য ম্যান হ্যাজ নো নিড টু ওয়ারি, লোকটির চিন্তা করার কোনো কারণ নেই। ওয়ারি মানে হচ্ছে চিন্তা, নো নিড মানে প্রয়োজন নেই, নিড মানে প্রয়োজন, নো মানে না, ম্যান মানুষটির কথা বলা হয়েছে, দ্য ম্যান। অ্যাক্টিভিটি 8, ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস, কলাম এ এর সাথে কলাম বি এর মিল করো এবং প্রদত্ত স্থানে শব্দগুলো লেখো। ম্যাচ করতে বলেছে কলাম এ আর কলাম বি, এখানে ম্যাচ করা হয়েছে অ্যাগ্রি একমত, পসিবল সম্ভব, ইউনিটি ঐক্য,
অ্যাবল মানে সক্ষম, ফিট মানে উপযুক্ত, ম্যাচিওর মানে পরিণত। এখানে গিভেন স্পেস দেওয়া হয়েছে, মানে নিচে যে গিভেন স্পেস আছে সেইগুলোতে লেখা হয়েছে ম্যাচ করে। যেমন কি হবে, ইমপসিবল, ডিসঅ্যাগ্রি, ডিসইউনিটি, ইমম্যাচিওর, আনএবল। 1 নাম্বার ডিসঅ্যাগ্রি মানে দ্বিমত পোষণ করা, অসম্মত হওয়া। 2 নাম্বার ইম্পসিবল অসম্ভব। 3 নাম্বার ডিসইউনিটি অনৈক্য, ঐক্যের অভাব। 4 নাম্বার আনএবল অক্ষম বা অসমর্থ। 5 নাম্বার আনফিট মানে অযোগ্য। 6 নাম্বার ইম্যাচিওর মানে অপরিণত। অ্যাক্টিভিটি 9, রাইট ডাউন দ্য সাফিক্সেস অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে দেওয়া শব্দগুলোর প্রত্যয়গুলো লেখো। এই শব্দগুলোর প্রত্যয়গুলো লিখতে বলেছে, হেল্প বক্সে দিয়েছে, এইগুলো যোগ করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নাম্বার ফেথ মানে বিশ্বাস, ফেথফুল বিশ্বস্ত। 2 নাম্বার নেশন মানে জাতি, ন্যাশনাল মানে জাতীয়। 3 নাম্বার প্রসপার মানে সমৃদ্ধ, প্রসপারিটি মানে সমৃদ্ধি। 4 নাম্বার বিউটি মানে সৌন্দর্য, বিউটিফুল মানে সুন্দর। 5 নাম্বার আর্গিউ মানে তর্ক করা, আর্গুমেন্ট মানে যুক্তি। 6 নাম্বার আগলি কুৎসিত, আগলিনেস কুৎসিততা।